হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান মার্গ। তো আজকে আমরা নিট 2025 সেমি গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের জন্য যে কাট অফ হয়েছে সেটার সম্বন্ধে একটু আলোচনা করতে চলেছি। তো সেমি গভর্নমেন্টের কাট অফ অবভিয়াসলি গভর্নমেন্টের থেকে কম যাবে, তো সেটা কেমন কি যাবে সেটা আমরা নিট 2024, 23, 22 এসবের কাট অফ দেখে অ্যানালাইসিস করে সেটার উপরেই বানিয়েছি। তো মোটামুটি এই অ্যারাউন্ড আপনার মার্কস থাকলে আপনি সেফ জোনে আছেন ধরে রাখুন। তো চলো দেখা যাক কাট অফ গুলো। নিট 2024-এ ইউআরদের জন্য সেমি গভর্নমেন্টে যে কাট অফ গিয়েছিল 73,461, মার্কস ছিল 603। তো এবারে তো আপনার যদি মার্কস থাকে 470 প্লাস, তো ধরে রাখুন আপনি সেফ জোনে আছেন, আপনি একটা সেমি গভর্নমেন্টের সিট পেতে চলেছেন। আর এবারে অনেকগুলো মানে লাস্ট রাউন্ডে আগের বারে 2024-এ অনেকগুলো নতুন কলেজ খুলেছিল, তার জন্য হঠাৎ করেই সেমি গভর্নমেন্টের কাট অফটা অনেকটা ডিক্রিজ করেছিল। আহ, আর এবারেও আশা করছি যে নতুন কলেজগুলো খোলার চান্স আছে, সেগুলো খুলে গেলে কাট অফটা আরেকটু ডিক্রিজ করতে পারে। যেহেতু এখনো সেই কলেজগুলো ওপেন হয়নি, তো সেগুলোকে এখন আমি কনসিডার করছি না। যদি পরে ওপেন হয় তো আমি নতুন ভিডিও বানিয়ে সেই কলেজগুলো সম্পর্কে বিস্তারিত ফি স্ট্রাকচার বা কাট অফ কত যেতে পারে সবকিছুই, কতগুলো সিট আছে সেগুলো আলোচনা করব। আরেকটা কথা, যেই এক্সিস্টিং কলেজগুলো আছে সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট যেগুলো আছে সেখানেও অনেক সিট ইনক্রিজ হওয়ার কথা আছে। তো সেই সিটগুলো ইনক্রিজ করলেও এই কাট অফটা আরো ডিক্রিজ করবে। তো এখনো যেহেতু ইনক্রিজ করেনি তাই আমি সেগুলো কনসিডার করছি না, বাট যদি ইনক্রিজ করে আমি একটা নতুন ভিডিও বানিয়ে সেগুলো অবশ্যই মেনশন করব। তো এই ভিডিওটা এগুলো সবকে সাইডে রেখেই বানানো হয়েছে। যদি এইসব জিনিসগুলো হয় তো কাট অফ অবভিয়াসলি এখান থেকে আরো ডিক্রিজ করবে। তো ভয় পাওয়ার কিছু নেই, আশা করি নতুন কলেজগুলো খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। সো আগে দেখা যাক। তো ইউআরদের ক্ষেত্রে যেটা বললাম, ফাইভ এই সরি 470 প্লাস যদি তোমার আছে তো তুমি সেফ জোনে আছো, ঠিক আছে। আর ওবিসি এর ক্ষেত্রে 465 প্লাস যদি আছে তো ইউ আর ইন দ্য সেফ জোন। ওবিসি বি এর ক্ষেত্রে 440 প্লাস, 440 প্লাস মার্কস থাকলে ইউ আর ইন দ্য সেফ জোন। আর ওবিসি এর ক্ষেত্রে আগের বারে যেটা মানে 2024-এ কাট অফ গেছিল 602, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 74,439। ওবিসি বি এর ক্ষেত্রে গেছিল 99,192 এবং মার্কস ছিল 581। ইডব্লিউএসটা এইবারে বলা খুবই চাপ হয়ে যাবে, কারণ ইডব্লিউএস এর এবারে ক্রাইটেরিয়া সবকিছু চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। আহ, সহজে ইডব্লিউএস সার্টিফিকেট বানানো যাচ্ছে না, আগেরবারও যেত না, বাট এখন প্রসেসটা আরো টাফ হয়ে গেছে, অনেক বেশি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয় এবং সবাই ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারছে না। তো এবারে ইডব্লিউএস এর কাট অফটা ড্রাস্টিক্যালি নামতে পারে। এরপর সেটা কতগুলো ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা তো কাউন্ট মানে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট এলেই বোঝা যাবে যে কাট অফটা কতটা নামছে। বাট আই গেস এই কাট অফটা অনেকটাই কমতে চলেছে গভর্নমেন্টের ক্ষেত্রেও সেমি গভর্নমেন্টের ক্ষেত্রেও, কারণ এইবারে ইডব্লিউএস সার্টিফিকেট খুব সহজে বানানো যাচ্ছে না। তো আই গেস তোমার যদি 300 প্লাস মার্কস থেকে থাকে, আম, তাহলে তুমি ইডব্লিউএস এ ডেফিনেটলি একটা সিট পেয়ে যাবে। যদি তোমার ইডব্লিউএস সার্টিফিকেট এই বছর নতুন যে সার্টিফিকেট ইস্যু হয়েছে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 ওটা যদি হয়ে থাকে তো তুমি অবশ্যই একটা ইডব্লিউএস এর সিট পেয়ে যাবে। 300 প্লাস যদি মার্কস তোমার আছে, ঠিক আছে। আর যদি নতুন কলেজগুলো খোলে তো এই মার্কসটা আরো ডিক্রিজ করবে, এই মার্কসটা 300-এরও নিচে ডিক্রিজ করবে, ঠিক আছে। এসসির ক্ষেত্রে আই গেস এটা 320 থেকে 340-র মধ্যে থাকবে। এসসিতে আগের বছর র্যাঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, অনেকটাই গেছিল। আর কাট অফ ছিল 464। তো এবারে এটা 320 থেকে 340-র অ্যারাউন্ড থাকবে আই গেস। আর এসটি তুমি যদি 120 প্লাস পেয়ে থাকো তো তুমি একটা কলেজ পাচ্ছ, কোনো চাপ নেই। 120 প্লাস পেলেই হবে এসটি ক্ষেত্রে। সো এই হলো তোমার সেমি গভর্নমেন্ট 2025-এ কাটঅফগুলো আমি সব বলে দিলাম এখানে, ঠিক আছে। এর অ্যারাউন্ডে তোমার মার্কস থাকলে তুমি সেফ জোনে আছো। আর একটা কথা, এই সব পিডিএফ গুলো বা কাউন্সিলিং রিলেটেড সবকিছু নোটিফিকেশন সব থেকে আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলের ডিসক্রিপশনে বা ভিডিও ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম লিংক দিয়ে দেবো, টেলিগ্রামটা অবশ্যই জয়েন করবেন। টেলিগ্রাম
লিঙ্কটা অবশ্যই জয়েন করবেন, এবং ওখানে আমি সব থেকে আগে ভিডিওর আপডেটগুলো দেবো এবং পিডিএফ গুলো আপলোড করে দেবো ওখানে। আর নিট 2026-এর জন্য যারা প্রিপারেশন করছেন তাদের জন্য মেন্টরশিপ প্রোগ্রামও ওখানে চালানো হয়। তো আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে ওখানে আমি পার্সোনাল গাইডেন্সও দিতে থাকবো আপনাকে, নিট 2026-এ যারা স্টুডেন্ট আছেন। আর কাউন্সিলিং রিলেটেড সবকিছু আপডেট সবচেয়ে আগে ওখানেই পাওয়া যাবে। তো টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে? সবকিছু আপডেট, কাউন্সিলিং রিলেটেড সবকিছু এখানে সব থেকে আগে দেওয়া হবে, এবং স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দেওয়া হবে। দেখুন, আমি আগের বছর কাউন্সিলিং করিয়েছিলাম, তো আমার যেখানে যেখানে আমি একটু একটু ভুল করেছি, সেই ভুলগুলো আপনাদের যাতে না হয় সেটা চেষ্টায় আমি করছি। আর সব লুফহোল যেখানে যেখানে বাচ্চারা ভুল করে, সেগুলো আমি নিজে করেছি, তো নিজে জানি। তো আপনাকে সেই সব ভুলগুলো থেকে যদি বাঁচতে চান, তো অবশ্যই ভিডিওগুলো ফলো করুন। ঠিক আছে? থ্যাংক ইউ।